كتاب الله منهل كل ضامن ومورد من تعطش للهدايا وسنة আসসালামু أحمد আলাইকুম مسك ওয়ারাহমাতুল্লাহি الختام ওয়াবারাকাতুহু। سراج النور উম্মাহ ইনস্টিটিউটের ধারাবাহিক সিরিজ প্রশ্ন উত্তরের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। আজকের পর্বটি হচ্ছে আমাদের কাছে আসা মুহররম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আজকের পর্বে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ইসলামে নতুন বছর কিভাবে দেখা হয়? ইসলামী নতুন বছর মুহররম মাসের মাধ্যমে শুরু হয়। তবে ইসলামের নতুন বছর উপলক্ষে বিশেষ উৎসব, অনুষ্ঠান বা নির্দিষ্ট ইবাদতের কোনো নির্দেশনা নেই। সাহাবায়ে কেরামের যুগে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে হিজরি সন চালু হয়। তখন ইসলামী বর্ষপুঞ্জির সূচনা মুহররম মাস থেকে নির্ধারণ করা হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্না আইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা। অর্থাৎ নিশ্চয় আল্লাহর কাছে মাসের সংখ্যা হচ্ছে 12টি। নতুন বছর উপলক্ষে নির্দিষ্ট কোনো বিশেষ ইবাদতের সহিহ হাদিসে প্রমাণ পাওয়া যায় না। তাই একজন মুসলমানের উচিত নতুন বছরকে আত্মসমালোচনা, তাওবাহ এবং নেক আমলের মাধ্যমে গ্রহণ করা। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, আশুরা বলতে কি বোঝায় এবং সেদিন রোজা রাখার বিধান কি? আশুরা শব্দটি আশারো অর্থাৎ 10 থেকে এসেছে। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। আশুরার রোজা সুন্নতে মুআক্কাদা অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমু আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। অর্থাৎ আশুরার দিনের রোজা সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা করি যে তিনি এর মাধ্যমে পূর্ববর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। এখানে উদ্দেশ্য হচ্ছে সগীরা অর্থাৎ ছোটখাটো গুনাহ। কারণ কবিরা গুনাহের জন্য আলাদা তওবা করা আবশ্যক। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, 9 ও 10 এ মুহররম একসাথে কেন রোজা রাখতে হয়? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে ইহুদিরাও 10 এ মুহররম রোজা রাখে, তখন তিনি মুসলমানদের তাদের থেকে ভিন্নতা প্রদর্শনের নির্দেশ দেন। তিনি বলেন, লাইন বাকাইতু ইলা কাবিলিন লাআসুমান্না আত-তাসিআ। অর্থাৎ আমি যদি আগামী বছর পর্যন্ত জীবিত থাকি তাহলে অবশ্যই 9 তারিখেও রোজা রাখব। আর আলেমদের মত হচ্ছে উত্তম হলো 9 ও 10 এ মুহররম রোজা রাখা, আরো উত্তম হলো 9, 10 ও 11 ই মুহররম, না হয় অন্তত 10 এ মুহররম রোজা রাখা, যাতে করে এর মাধ্যমে ইহুদিদের অনুকরণ থেকে ভিন্নতা প্রকাশ পায়। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, মূসা আলাইহিস সালামের সঙ্গে আশুরার সম্পর্ক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে যখন দেখলেন ইহুদিরাও আশুরার দিন রোজা রাখে, তখন তিনি কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলল, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু মূসা ওয়া কওমাহ ওয়া আগরাকা ফিরআউনা ওয়া কওমাহ। অর্থাৎ এদিন আল্লাহ তাআলা মূসা ও তার জাতিকে মুক্তি দেন এবং ফেরাউন ও তার সম্প্রদায়কে ডুবিয়ে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম। অর্থাৎ মূসার ব্যাপারে আমি তোমাদের চেয়ে অধিক হকদার। তখন তিনি নিজে রোজা রাখলেন এবং সাহাবীদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, আশুরার দিনের ঐতিহাসিক ঘটনা কি? সবচেয়ে প্রসিদ্ধ এবং সহিহভাবে বর্ণিত ঘটনা হলো, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে মুক্তি দেন এবং ফেরাউন ও তার বাহিনীকে ধ্বংস করেন। আর এদিনেই কারবালার ঘটনা সংঘটিত হয়।
৬১ হিজরির ১০ মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের ঘটনা ঘটে, যা মুসলিম ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়। তবে আশুরার মর্যাদা কারবালাকে উদ্দেশ্য করে নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই আশুরার ফজিলত প্রতিষ্ঠিত ছিল। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, মুহররম মাসে শোক পালন করার ইসলামী বিধান কি? কারবালার ঘটনায় কষ্ট পাওয়া বা দুঃখ প্রকাশ করা স্বাভাবিক। কিন্তু কারবালার ঘটনাকে কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠান, মাতম, বুক চাপড়ানো এবং নিজের শরীর রক্তাক্ত করা বা আঘাত করা শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। অর্থাৎ, যে ব্যক্তি দুঃখ সুখে নিজের গালে আঘাত করে, জামা ছিঁড়ে কিংবা জাহেলি প্রথা অনুসরণ করে, সে আমাদের দলভুক্ত নয়। সুতরাং প্রতি বছর মুহররমে বিশেষ শোক অনুষ্ঠান পালন করা কোনো নববী সুন্নাহের অংশ নয়। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, আশুরার দিনে বিশেষ খাবার বা অনুষ্ঠান করার ভিত্তি কি? আশুরার দিনে বিশেষভাবে খিচুড়ি, হালুয়া, তাবারুক, মিছিল মজলিস বা উৎসব করার ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। আবার এটিকে আনন্দ উৎসবের দিন বানানোও সুন্নত নয়। আলেমদের বক্তব্য হলো, অনেক মুহাদ্দিস এবং ফকিহগণ উল্লেখ করেছেন যে আশুরার উপলক্ষে বিশেষ খাদ্য অনুষ্ঠান বা উৎসব পালন করার ব্যাপারে সহিহ ও নির্ভরযোগ্য কোনো দলিল প্রমাণিত নয়। তাই আশুরার সুন্নত হলো রোজা রাখা এবং আল্লাহর শুকরিয়া আদায় করা, এতটুকুই। এর বাইরে বিশেষ কোনো আমলকে সুন্নত মনে করা সঠিক নয়। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, মুহররম মাসে কোন আমলগুলো বেশি করা উচিত? প্রথমত বলা যায় নফল রোজা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। রমজানের পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা। দ্বিতীয়ত তাওবাহ ও ইস্তেগফার করা, কোরআন তেলাওয়াত করা, নফল সালাত আদায় করা, দান সদকা করা এবং বেশি বেশি জিকির আজকার করা। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, আশুরার রোজা ও রমজানের রোজার মধ্যে পার্থক্য কি? আশুরার রোজা ও রমজানের রোজা উভয়টি গুরুত্বপূর্ণ ইবাদত। তবে এ দুটির মর্যাদা, হুকুম ও উদ্দেশ্যের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। রমজানের রোজা ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে একটি, যা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর ফরজ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অন্যদিকে আশুরার রোজা ফরজ নয়, বরং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা সম্পর্কে যেমনটি বলেছেন যে, আশুরার দিনের রোজা সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা করি যে তিনি এর মাধ্যমে পূর্ববর্তী ১ বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। আরেকটি পার্থক্য হলো, রমজানের রোজা বিনা উযরে ত্যাগ করা কবিরা গুনাহ। কিন্তু আশুরার রোজা না রাখলে গুনাহ হবে না, যদিও একজন মুসলমান একটি বড় ফজিলত থেকে বঞ্চিত হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইসলামের প্রাথমিক যুগে আশুরার রোজার গুরুত্ব অনেক বেশি ছিল। পরে যখন রমজানের রোজা ফরজ করা হয়, তখন আশুরার রোজা নফল বা সুন্নত হিসেবে থেকে যায়। এ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে,
ফালাম্মা ফুরিদা রমাদান ক্বালা মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকা। যখন রমজানের রোজা ফরজ করা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ইচ্ছা করবে আশুরার রোজা রাখবে, আর যে ইচ্ছা করবে তা ছেড়ে দেবে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, হারাম মাস বলতে কি বোঝায় এবং মুহররম মাসের বিশেষ মর্যাদা কি? হারাম মাস অর্থাৎ আশহুরুল হারাম বলতে সেই মাসগুলোকে বোঝায় যেগুলোকে ইসলামে বিশেষভাবে সম্মানিত ও পবিত্র হিসাবে গণ্য করা হয়েছে। হারাম মাস হলো মোট ৪টি: মুহররম, রজব, জিলকদ এবং জিলহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সানাতু ইসনা আশারা শাহরান মিনহা আরবাআতুন হুরুম, সালাসুন মুতাওয়ালিয়াত, যুলকাদা ওয়া যুলহিজ্জাহ ওয়াল মুহররম ওয়া রজব মুদার। অর্থাৎ বছর হলো ১২ মাসের। এর মধ্যে ৪টি হচ্ছে সম্মানিত অর্থাৎ হারাম মাস। এর মধ্যে ৩টি হচ্ছে ধারাবাহিক: জিলকদ, জিলহজ ও মুহররম। আর একটি হচ্ছে মুদর গোত্রের রজব। মুহররমের বিশেষ মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমকে শাহরুল্লাহ অর্থাৎ আল্লাহর মাস বলে উল্লেখ করেছেন। রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিয়্যাহ সালাতুল লাইল। অর্থাৎ রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। আর ফরজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদ। এ কারণে মুহররম মাসে নফল রোজা, তাওবা, কোরআন তেলাওয়াত, দান সদকা এবং অন্যান্য নফল আমল বৃদ্ধি করা বিশেষভাবে মুস্তাহাব। তো আজকের পর্বটি ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।